রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মার জাগরণ, ইতিহাসের সাক্ষী এবং মানুষের নফসকে পরিশুদ্ধ করার এক মহান অধ্যায়। প্রতি বছর এই মাস এলেই মুসলিম উম্মাহ থমকে দাঁড়ায়। খাদ্য থেকে বিরত থাকা নয়, বরং নিজের ভেতরের অশান্তি, অহংকার ও লালসা থেকে দূরে সরে যাওয়ার এক অনুশীলনে প্রবেশ করে মানুষ। কিন্তু প্রশ্ন হল, রমজান কেন এত গুরুত্বপূর্ণ? রোজা কিভাবে ফরজ হলো? আর ইসলামের শুরুর যুগে এই ইবাদতের তাৎপর্যই বা কী ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সময়ের অনেক পেছনে। ইতিহাস আমাদের নিয়ে যায় মক্কার এক নীরব পাহাড়ে, যেখানে অবস্থিত হেরা গুহা। এখানেই নির্জনে ধ্যান ও চিন্তায় মগ্ন থাকতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে তখন অন্ধকার, শিরক, অবিচার, নারীর প্রতি অবমাননা, দুর্বলের উপর জুলুম। এই অন্ধকারের মধ্যেই রমজান মাসে নাজিল হয় আল্লাহর প্রথম বাণী, ইকরা, পড়ো তোমার প্রতিপালকের নামে। এই মুহূর্তে শুরু হয় মানবজাতির ইতিহাসের এক নতুন অধ্যায়, পবিত্র কুরআন নাজিলের ধারা। রমজান তাই শুধু রোজার মাস নয়, এটি কুরআনের মাস। ইসলামের প্রথম বছরগুলোতে রোজা ফরজ ছিল না। তখন মুসলমানদের প্রধান শিক্ষা ছিল ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসা। মক্কার মুসলমানরা সহ্য করেছে নির্যাতন, বয়কট ও একাকিত্ব। খাদ্যের অভাব, নিরাপত্তাহীনতা সবই ছিল নিত্যদিনের বাস্তবতা। এই কঠিন সময় মুসলমানদের শিখিয়েছে আত্মসংযম, আর এই আত্মসংযমই পরের রোজার ভিত্তি হয়ে দাঁড়ায়। হিজরতের পর মদিনায় এসে মুসলমানদের জীবন ধীরে ধীরে গুছিয়ে ওঠে। এখানেই দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ করা হয়। আল্লাহ তাআলা ঘোষণা করেন সূরা আল বাকারাতে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। এই আয়াত আমাদের বলে দেয়, রোজার উদ্দেশ্য ক্ষুধা নয়, তাকওয়া। রোজার বিধান একদিনে কঠিন করে দেওয়া হয়নি। আল্লাহ মানুষের সক্ষমতা বুঝে ধাপে ধাপে নির্দেশ দিয়েছেন। প্রথমে ছিল ইচ্ছা, রোজা রাখা বা ফিদিয়া দেওয়া। পরবর্তীতে এটি বাধ্যতামূলক হয়। কিন্তু তবুও আল্লাহ রেখেছেন সহজতার দরজা, অসুস্থ, মুসাফির, দুর্বলদের জন্য। এতেই বোঝা যায় ইসলাম কষ্টের ধর্ম নয়, বরং ভারসাম্যের ধর্ম। রমজানে মানুষ না খেয়ে থাকে, কিন্তু শুধু পেটের ক্ষুধা নয়, চোখের লোভ, জিহবার কটু কথা, মনের অহংকার সব কিছুর ওপর লাগাম দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও অন্যায় কাজ ছাড়ে না, তার না খাওয়ায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটাই রোজার প্রকৃত শিক্ষা। রমজানের শেষ দশকে আসে এক অদ্ভুত রাত, লাইলাতুল কাদার। একটি রাত যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাত আমাদের শেখায় একটি মুহূর্ত আল্লাহ কাছে কত মূল্যবান হতে পারে। রোজা মানুষকে শেখায় ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে থামাতে। এটাই নফসের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ। ক্ষুধার সময় দরিদ্রের কষ্ট অনুভব করা, রাগের সময় নীরব থাকা, একাকিত্বে আল্লাহকে স্মরণ করা, এসবই রমজানের উপহার। রমজান আসে আবার চলে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, রমজান কি আমাদের বদলে দেয়, নাকি আমরা শুধু দিন গুনি? যদি রমজান শেষে আমাদের চরিত্রে তাকওয়া জন্মায়, আমাদের আচরণে ধৈর্য আসে, আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগে, তাহলেই রমজান সফল। কারণ রোজা শুধু একটি মাস নয়, এটি একটি জীবনব্যাপী শিক্ষা। আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে চান, তবে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন। এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলকে আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরির জন্য এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে দিন। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।